আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। এটা যদি অন্য কোনো একটা দিন হতো তাহলে আমি আলোচনাটা শুরু করতাম যে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি কি বললেন। তবে স্কালোনির অনুপস্থিতিতে যেহেতু তিনি একটা ম্যাচে নিষেধাজ্ঞা পেয়েছিলেন, সেই জন্য ওয়াল্টার স্যামুয়েল কোচিং স্টাফের একজন সদস্য তিনি হেড কোচের দায়িত্বটা পালন করলেন এবং আজকের এই ভিডিওতে তাই আলোচনা করতে হচ্ছে কোচ হিসেবে ওয়াল্টার স্যামুয়েল কি বললেন। ম্যাচ পরবর্তী প্রেস কনফারেন্সে আর্জেন্টিনার এদিনের হেড কোচের নানা রকমের মন্তব্য নিয়ে আলোচনা করব। তবে তার আগে এই সুযোগটা একটু নিতে চাই। অনেকেই হয়তোবা জানেন না, যারা জানেন তারাও কথাগুলো শুনতে পারেন। আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি সব মিলিয়ে জাতীয় দলে মাত্র 7টা ম্যাচ খেলেছেন এবং 2006 বিশ্বকাপে লিওনেল মেসির একজন টিমমেট ছিলেন। কিন্তু তার অধীনে যে সকল অ্যাসিস্ট্যান্ট কোচরা আছেন এবং আপনি যদি কোচিংয়ের সেই পুলটা দেখেন আর্জেন্টিনার, সেখানে আপনি ওয়াল্টার স্যামুয়েলকে খুঁজে পাবেন। তার সময়ের অন্যতম আগ্রাসী একজন সেন্টার ব্যাক ছিলেন। আপনি সেখানে আর্জেন্টিনার ইতিহাসে কিংবা তার সময়ের অন্যতম সেরা একজন সেন্টার ব্যাক রোবার্তো আয়ালাকে খুঁজে পাবেন। আপনি সেখানে পাবলো আইমারের মতো লেজেন্ডারি আর্জেন্টাইন ফুটবলারকে খুঁজে পাবেন, যিনি কিনা খোদ লিওনেল মেসির আইডল ছিলেন। লিও মেসি অনেকবারই বলেছেন। মূলত একটা পয়েন্ট মেক করতে চাচ্ছি, একজন আইকনিক প্লেয়ার মাত্রই যে একেবারে আইকনিক কোচ হয়ে যাবেন, অনেক বড় মাপের কোচ হয়ে যাবেন, ব্যাপারটা এমন নয়। বরঞ্চ খেলোয়াড়ি জীবন শেষ করার পরে নানা রকমের ধাপ কোচিংয়ে আসতে হলে তাদেরকে কিন্তু উতরাতে হয়। পাবলো আইমার মূলত অনূর্ধ্ব 17 দল নিয়ে কাজ করছেন আর্জেন্টিনা। লিওনেল স্কালোনি কিন্তু তাদের তুলনায় যথেষ্ট সিনিয়র। তিনি এর আগে আর্জেন্টিনার সহকারী কোচ থেকে বর্তমানে মূল কোচ হয়েছেন। ফুটবলার হিসেবে বাকিদের তুলনায় অনেক বড় মাপের ফুটবলার না থাকলেও লিওনেল স্কালোনি কোচ হিসেবে বাকি সকলকে কিন্তু ছাপিয়ে গিয়েছেন। এই জিনিসগুলো থেকে আমাদের একটা বিষয় শেখার আছে, সেটা হচ্ছে এই যে দূর দূরান্তে বসে আমরা আর্জেন্টিনা, ব্রাজিল সহ বড় বড় দলগুলোর ফুটবল অ্যানালাইসিস করছি, অনেকের মনের মধ্যে প্রশ্ন আসে, অনেকে আমাকে বলেন এত ভালো ফুটবল বুঝলে আমি কেন আর্জেন্টিনা ব্রাজিলের কোচ হয়ে যাচ্ছি না। তারা একটা অবিশ্বাস থেকে বলেন, তারা মনে করেন যে যেহেতু আমরা ফুটবল জাতি হিসেবে অনেক বড় রকমের ফুটবলার তৈরি করতে পারছি না, যেহেতু একজন ফুটবল বিশ্লেষক নিজে বড় রকমের ফুটবলার নন, তার মানে হচ্ছে তিনি খুব ভালো ফুটবল বুঝতে পারবেন না। ব্যাপারটা কখনোই এমন নয়। ফুটবল খেলা এবং ফুটবল বোঝা দুটো একেবারে ভিন্ন একটা জিনিস। প্রতিটারে আলাদা আলাদা ক্ষেত্র আছে। আপনারা যারা কমেন্ট বক্সে অনেক কমেন্ট করেন, যারা রেগুলার ফুটবল খেলা দেখেন, তাদের মধ্য থেকেও যদি অনেকে বিশ্বাস করেন যে আপনারা ফুটবল অনেক ভালো বুঝেন এবং ফুটবল নিয়ে নিজেদের জায়গা থেকে যদি কাজ করেন, নিঃসন্দেহে বলতে পারি আপনাদের মধ্য থেকে অনেকেই ফুটবল নিয়ে অনেক বড় রকমের কাজ করতে পারবেন। আর অনেকে যদি এই পথে আসতেন, দেশের ফুটবলে একটা কালচার তৈরি হতো, অল্প অল্প করে হলেও দেশের ফুটবল কিন্তু অনেকটুকু পরিবর্তিত হতো। আচ্ছা, যাই হোক, এবার ওয়াল্টার স্যামুয়েলের মূল কথাটাতে আসি। ম্যাচটাকে ব্যাখ্যা করতে গিয়ে ওয়াল্টার স্যামুয়েল খুবই ভালোভাবে বলেছেন যে ফার্স্ট হাফে আর্জেন্টিনা খুব একটা বেশি স্পেস খুঁজে পায়নি এবং প্রতিপক্ষকে কৃতিত্ব দিয়েছেন। আর্জেন্টাইন প্লেয়ারদেরকে ফাইনাল থার্ডে খুব একটা বেশি তারা যে স্পেস দেয়নি সেটার কথা মেনশন করে সেকেন্ড হাফে এর চেয়ে বেটার ফুটবল আর্জেন্টিনা খেলেছে, সেটা ওয়াল্টার স্যামুয়েল বললেন এবং একেবারে ক্লিয়ারলি বললেন যে আর্জেন্টিনার প্রথম গোলটা অনেক সুন্দর ছিল এবং প্রথম গোলের ক্ষেত্রে আর্জেন্টিনা অল্প অল্প যে স্পেস পেয়েছে মাঠে নানা প্রান্তে, সেটা খুবই ভালোভাবে তারা ব্যবহার করেছে এবং সে কারণে প্রথম গোলটা এসেছে। লাউতারো মার্টিনেজের প্রশংসা করলেন, তবে একই সঙ্গে এই জিনিসটা মনে করিয়ে দিলেন যে তার স্কোয়াডে অর্থাৎ আর্জেন্টিনা স্কোয়াডে 26 জন প্লেয়ার আছে এবং প্রত্যেকের উপরই দলের আস্থা আছে। পরবর্তী রাউন্ডে মেক্সিকো নাকি ইকুয়েডর, এমন একটা প্রশ্নের জবাবে তিনি বলেছেন পুরো জিনিসটা নিয়ে তারা এখনো ভাবছেন না, আগে ফাইনালস হোক যে কাদের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল খেলবেন। কারণ তার মতে ইকুয়েডরের বিপক্ষে কিছুদিন আগে যে ম্যাচ খেলেছেন সেখানেও নাকি ওয়াল্টার স্যামুয়েল দেখেছেন খুবই ফিজিক্যাল ফুটবল হয়, অর্থাৎ ইকুয়েডর যে স্টাইলে ফুটবল খেলে সেখানে শারীরিক বা ফিজিক্যাল ফুটবলের একটা পসরা দেখা যায়। এবং তিনি মেক্সিকোর বিপক্ষে ম্যাচ সম্পর্কে বললেন, বিশ্বকাপে গুরুত্বপূর্ণ একটা ম্যাচ মেক্সিকোর বিপক্ষে খেলতে হয়েছিল, ম্যাচটা টাফ ছিল, অর্থাৎ মেক্সিকোর বিপক্ষে ম্যাচও টাফ হতে পারে, এমন টাইপের মন্তব্য করলেন। লিওনেল মেসি প্রসঙ্গে জানাতে গিয়ে তিনি বললেন, মেসির জন্য সবাই অপেক্ষা করছেন। লিওনেল মেসিকে বর্তমানে দেখে সকলেরই আগের চেয়ে ভালো মনে হচ্ছে, অর্থাৎ তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে একেবারে অন টাইম কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের আগে লিওনেল মেসি ফিরে আসবেন। আলেহান্ড্রো গার্নাচো খেলা সম্পর্কে ব্যাখ্যা করেছেন, বলেছেন গার্নাচো একটা ভালো ম্যাচ কাটিয়েছেন, ভ্যালেন্টিন কার্বোনিকেও একই ব্র্যাকেটে রেখেছেন এবং সকলের উদ্দেশ্যে বলেছেন আমরা আশা করছি জাতীয় দলে তারা অনেক লম্বা সময় ধরে সার্ভিস দিতে পারবে এবং এই প্লেয়ারদেরকে নিয়ে তিনি লিওনেল স্কালোনি, পাবলো আইমার কিংবা রোবার্তো আয়ালা অর্থাৎ পুরো কোচিং টিম নিয়ে একসাথে কাজ করছে সেটার কথা তিনি আলাদা করে ব্যক্ত করলেন। আমাদের অনেক সময় অতিরিক্ত টেনশন বেড়ে যায়, যে কোচিং স্টাফ আছে, যে একটা স্ট্রাকচার বর্তমানে আর্জেন্টিনার ফুটবলে বিশেষ করে জাতীয় দলে আছে, সেটার উপর আস্থা রাখতেই হবে। ওভারঅল ওয়াল্টার স্যামুয়েলের এই কথাবার্তায় বেশ কয়েকটা নতুন ইনসাইটস খুঁজে পেলাম। সাধারণত স্কালোনি যেহেতু সকল কিছু অ্যাড্রেস করেন, ওয়াল্টার স্যামুয়েল, পাবলো আইমাররা কি কাজ করছেন সেটা অনেক সময় আমরা হয়তোবা ওভারলুক করি, হয়তোবা আমাদের জানার চেষ্টাটা থাকে না। তবে এই জিনিসটা মাথায় রাখতে হবে, এখানে শুধুমাত্র স্কালোনি একা নন, আর্জেন্টাইন অনেক লেজেন্ডারি ফুটবলার কিন্তু এই দলটা নিয়ে কাজ করছেন এবং আর্জেন্টিনা বর্তমানে যে ব্র্যান্ডের ফুটবলটা খেলছে সেই ফুটবলটা অনেকের ভালো নাও লাগতে পারে, তবে সেই ফুটবলের যে রেজাল্টটা আসছে সেটা
নেপথ্যে অনেক অনেক আর্জেন্টাইন ফুটবলার আছেন যাদের ফুটবল দেখে, যাদের ফুটবল স্টাইল দেখে বছরের পর বছর লিওনেল মেসিরা অনেক বেশি করে ইন্সপায়ার্ড হয়েছেন। অনেক সময় স্কালোনির অনেকগুলো সিদ্ধান্ত অনেকের ভালো নাও লাগতে পারে, তবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে সিদ্ধান্তটা শুধুমাত্র স্কালোনির মাথা থেকে আসেনি, বরঞ্চ আর্জেন্টাইন ফুটবলের একটা সময়ে লেজেন্ডারি অনেক তারকা মিলে এই টাইপের সিদ্ধান্ত নিয়েছেন, কারণ তারা কোচিং ওই টিমটার প্রতিনিধিত্ব করেন। এভাবে যদি আমরা চিন্তা করি পুরো ব্যাপারটা যে একটা স্ট্রাকচারের মধ্য থেকে আসে সে ব্যাপারটা ক্লিয়ার হবে, অনেক কিছু নিয়ে কিন্তু আমাদের কনফিউশন দূর হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।